মুস্তাফিজুর রহমান ছাড়া চেন্নাই বরবাদ। দলের ব্যর্থতার দায়ে নিজের কাঁধে নিয়ে বোমা ফাটালো মহেন্দ্র সিং ধোনি। দর্শক, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। দর্শক, চলছে আইপিএলের 18তম সিজন। তবে এই সিজনে যেন পুরোপুরি ব্যর্থ আইপিএলের ইতিহাসের সবচাইতে সেরা দল চেন্নাই সুপার কিংস। দর্শক, প্রথম 4-5টি ম্যাচ পরেই কনুইয়ের ইনজুরিতে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয় চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডকে। এরপর চেন্নাইয়ের অধিনায়কত্বের ভার আবারও নিজের কাঁধে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। দর্শক, এরপরেও যেন নিজেদের ব্যর্থতা ঠেকাতে পারল না মহেন্দ্র সিং ধোনি। একের পর এক বাধা, বোলিংয়ে ব্যর্থতা, ব্যাটিংয়েও ব্যর্থতা, আর এই দুও মিলে তাদের পরিণাম পয়েন্ট টেবিলে সবার নিম্নে। দর্শক, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস গেল আসরেও কাঁপিয়েছে আইপিএলের ময়দান। সেই দলেই কেন এবার এত নাস্তানাবুদ? দর্শক, এর উত্তর একটু খোঁজা যাক। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এবার মহেন্দ্র সিং ধোনির দলে নেই বাংলাদেশের সুপারস্টার মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজ না থাকাতে বেশ খরুচে মাথিসা পাথিরানা। অন্যদিকে আফগান পেসার নূর আহমেদ একটু সুবিধা করতে চাইলে তিনিও হন পুরোপুরি ব্যর্থ। এছাড়াও তাদের ব্যাটিংয়ে পুরোটাই খোলামেলা। দর্শক, আর মুস্তাফিজুর রহমান হয়তোবা থাকলে তিনি ডেথ ওভারে অনেক কার্যকারী হতেন। তবে অন্যদিকে মাথিসা পাথিরানা প্রতি ম্যাচেই 50-55+ রান দিয়ে যাচ্ছেন। আর এটাই মূলত ব্যর্থতার বড় কারণ চেন্নাই সুপার কিংসের। আর তাই তো লাইভে এসে মহেন্দ্র সিং ধোনি বললেন, আমরা ভুল ভেবেছি। আমাদের মুস্তাফিজকে দলে রাখা উচিত ছিল। আমাদের নূর আহমেদকে দরকার ছিল না, বরং আমাদের মুস্তাফিজকেই দলে দরকার ছিল। মুস্তাফিজ, সে শুধু বাংলাদেশ নয়, সে আইপিএলেরও সুপারস্টার। মুস্তাফিজুর রহমান, সে অনেক ভালো বল করে। আমরা চাই মুস্তাফিজুর এই আসরে আমাদের দলের সঙ্গে আর যোগ না দিতে পারলেও পরবর্তী আসর থেকে মুস্তাফিজ আমাদের দলের হয়ে পেস বোলিং ইউনিটে নেতৃত্ব দেবে। তো প্রিয় দর্শক, মহেন্দ্র সিং ধোনির এমন মন্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।